আসসালামু আলাইকুম। আজকে আমি জাপানিজ রাইস ফ্লাওয়ার দিয়ে চিতই পিঠা বানাবো। আর এটা আমি প্রথমবারের জন্য বানাচ্ছি, কিন্তু এতটা সুন্দর হবে তা আমি আশা করিনি। রাইস ফ্লাওয়ার কোথা থেকে কিনলাম, কিভাবে বানালাম সবকিছুই থাকছে। সকালবেলা বাবুকে ইউজেনে রেখে ইউজেনের পাশে বিগেতে এসে একটা রাইস ফ্লাওয়ার নিয়ে এরপর বাসায় এলাম। আমি একটা ভিডিওতে জাপানিজ রাইস ফ্লাওয়ার দেখিয়েছিলাম, তো অনেক আপুরাই বলেছে যে এটা দিয়ে চিতই পিঠা অনেক সুন্দর হয়, তো এই কারণে ভাবলাম আজকে আমিও বানিয়ে দেখব, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। যারা চিতই পিঠা বানাতে চান এবং যাদের হয় না, তো তারা এটা দেখে নিয়ে এভাবে বানাতে পারবেন। রাইস ফ্লাওয়ারটা ঢেলে নিচ্ছি। আমি কোনো কিছু ওভাবে মেপে বানাই না, আইডিয়া করে বানাই। যেহেতু চালের আটা, এই কারণে আমি ভাবলাম 2 চামচ ময়দা দিব আর একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর এর মধ্যে একটু একটু করে পানি দিব আর ভালো করে মিশিয়ে নিব। পানিটা খুব বেশি গরম না, যেন হাত দিয়ে সহ্য করতে পারি। এই কাজটা খুব ভালো করে করতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। একটু করে পানি দিয়ে অনেকক্ষণ সময় ধরে এটাকে মাখিয়ে নিতে হবে, তাহলেই পিঠাটা সুন্দর হবে। আমার এই পিঠার ব্যাটারটা বানাতে এই কাপটা দিয়ে 1.5 কাপের মতো পানি লেগেছে। ব্যাটারটা বানিয়ে 20 মিনিটের মতো রেখেছিলাম। এরপর এখন আমি পিঠাটা বানিয়ে নিব। দাইসুর এই পাত্রে আমি পিঠা বানাই, তো এটাতে প্রথমে আমি একটু টিস্যুতে করে তেল দিয়ে নিলাম। এরপর পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ঢাকনার ছিদ্রটা একটি টিস্যু দিয়ে বন্ধ করেছি। এরপর উপর থেকে দেখা যাচ্ছে পিঠাটা অনেক সুন্দর হচ্ছে। এটা দেখে আমার খুবই খুশি লাগছে, কারণ এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে যে রাইস ফ্লাওয়ার দিয়ে আমরা পিঠা বানাই বা ইন্ডিয়ান, তার চেয়েও জাপানিজ রাইস ফ্লাওয়ার দিয়ে এই চিতই পিঠাটা আরো বেশি সুন্দর হয়। আর আজকে আমি সেটাই বানিয়ে তার প্রমাণ পেলাম। পিঠার ছিদ্রগুলো এত সুন্দর হয়েছে যে নিজের কাছে অবাক লাগছে যে আমি এত সুন্দর পিঠা বানাতে পারলাম। পিঠার সামনের দিকে তো শুধু দেখালাম, এবার পেছনের দিকটাও দেখেন। আমি পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেঙে দেখাচ্ছি, কারণ যাদের চিতই পিঠাটা ভালো হয় না বা সাহস করে বানিয়ে দেখেননি, তো তাদের জন্য বলবো অবশ্যই এই জাপানিজ রাইস ফ্লাওয়ার দিয়ে বানিয়ে দেখবেন। আশা করি খুবই সুন্দর হবে। যেহেতু পিঠাটা ভালো হয়েছে, এই কারণে ভাবলাম চিতই পিঠা না খেয়ে এটাকে আমি দুধ চিতই বানিয়ে ফেলবো। একইভাবে পরের পিঠাগুলোও বানিয়ে নিচ্ছি। সবগুলোই অনেক সুন্দর হচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এক পাশে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আরেক পাশে খেজুরের গুড়ের মধ্যে একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি। আমি মাত্র 2টা পিঠার বানাবো, এই কারণে রসের মধ্যে 2টা পিঠা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এর মধ্যে দুধটা জাল করে ঢেলে দিব। মাত্র 2টা বানাচ্ছি, কারণ আমার একটা পিঠার সাইজ কিন্তু অনেক বড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া ভাজতে ভাজতে আমি একটা পিঠা খেয়ে ফেলেছি। 100% 1 লিটার দুধ জাল করে হাফ লিটারের চেয়েও কম করে এরপর পিঠাগুলোর মধ্যে ঢেলে দিলাম। এভাবে 2 ঘন্টার মতো রেখে দিব। এখন আর পরিবেশন করে দেখাতে পারলাম না। আশা করি আমার আজকের ভিডিওটা অনেকের উপকারে আসবে। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।